আরও একবার সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট এই অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তা প্রথমেই আমাদের অঙ্ক আলোচনার আগে এই অধ্যায়ের কিছু থিওরি, কিছু টার্ম যেগুলো না জানলে অঙ্কগুলো আমরা করতে পারবো না, সেইগুলো জানা দরকার। কি কি না দেখো, পেজ নাম্বার 31-এ যেগুলো আছে, প্রথমে আছে আসল বা মূলধন, প্রিন্সিপাল যেটাকে আমরা বলি প্রিন্সিপাল। আসল বা মূলধন কি? যত টাকা ধার দেওয়া বা নেওয়া অথবা যত টাকা গচ্ছিত রাখা হয়েছে, অর্থাৎ যে টাকাটা আমরা কারোর কোনো ব্যাংক থেকে বা কোনো পোস্ট অফিস থেকে ধার নেবো, অথবা কেউ কাউকে কোনো টাকা ধার দেবে, অথবা কোনো একটা ব্যবসায় কেউ কোনো টাকা গচ্ছিত রেখেছে, সেইটাকে বলা হয় আসল বা মূলধন। সময় হচ্ছে যত সময়ের জন্য ধার দেওয়া বা নেওয়া হয়, 1 বছর 2 বছর 3 বছর, 100 দিন, 3 মাস, এইভাবে সময়টা বলা থাকে, যেটাকে আমরা বছরে সবসময় ট্রান্সফার করে নিই। আর তারপরে হচ্ছে সুদ। সুদ কি? উত্তমর্ণের পাওয়া বা পাওনাদারের অর্থ সাময়িকভাবে ব্যবহার করার অধিকারের বদলে শর্ত অনুযায়ী অধমর্ণ বা দেনাদার কিছু অতিরিক্ত অর্থমূল্য তাকে দিয়ে থাকেন, এই অর্থমূল্যই হচ্ছে সুদ। এখন উত্তমর্ণ এবং অধমর্ণ, ইংরাজিটা খুব সুন্দর মনে রাখলে, ক্রেডিটর অ্যান্ড ডেবিটর। তাহলে উত্তমর্ণ বা পাওনাদার মানে যে টাকা ধার দেবে বা যার কাছ থেকে আমরা টাকা নেব, আর দেনাদার মানে যে নেবে বা যার কাছে গচ্ছিত রাখা হয়, সে হচ্ছে অধমর্ণ। এখানে দুটোই দেওয়া আছে, উত্তমর্ণ কাকে বলে, অধমর্ণ কাকে বলে, এগুলো থিওরি আসতে পারে 1 নাম্বার বা 2 নম্বরের শর্ট কোশ্চেন, এগুলো একটুখানি করে দেখে নিতে হবে। এগুলো দেখে নিলে আর আমাদের এই চ্যাপ্টারের বা এই অধ্যায়ের অঙ্কগুলো আটকানোর কথা নয়। এরপর আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে সুদের হার। সুদের হার কি? সুদের হার কি দেখো, বলছে সাধারণত সুদ সাধারণত বছরের হিসেবে কষা হয়ে থাকে। 100 টাকার 1 বছর যে পরিমাণ সুদ পাওয়া যায় তাই হলো বার্ষিক শতকরা সুদের হার, যেটাকে আমরা আর পার্সেন্ট দিয়ে সাধারণত অঙ্কে নোট করে থাকি। যেমন বলছে বার্ষিক সরল সুদ হার 10%, এর অর্থ কি 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা। এটা আমাদের জানতে হবে। এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে মোট সুদ। মোট সুদ কি? বলছে নির্দিষ্ট আসলের উপর নির্দিষ্ট সময়ের জন্য দেয় বা প্রাপ্য সুদকে বলা হয় মোট সুদ। এবং সুদাসল বা সবৃদ্ধিমূল, সুদাসল বা সবৃদ্ধিমূল কি? আসল প্লাস মোট সুদ, অর্থাৎ যে সুদটা পাবো প্লাস যে প্রিন্সিপালটা বা আসলটা রেখেছিলাম, সেই দুটোর যোগফলই হচ্ছে মোট সুদ বা সুদাসল। এরপর আমাদের এই অঙ্ক করতে গেলে যে ফর্মুলাটা লাগে সেইটা, যেটা হচ্ছে I = PRT/100, যেখানে I হচ্ছে সরল সুদ, P হচ্ছে প্রিন্সিপাল, R হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, আর T হচ্ছে সময়। এখন আরটা পার্সেন্টেজ আকারে প্রকাশ করা থাকে, সেই জন্যে আর পার্সেন্টেজের বদলে R/100 লিখি আমরা। এবার এটা এলো কোথা থেকে একটু জেনে নেওয়া দরকার, যদিও এটা থিওরিতে আসে না, কিন্তু এটা অঙ্কটা কী কারণে আমরা এই ফর্মুলা দিয়ে করব সেইটা আমাদের জানা দরকার। দেখ এখানে ধরেছে, ওই যে ধরি আসল P টাকা, সময় T বছর, বার্ষিক সরল সুদের হার 8% এবং মোট সুদ 1 টাকা। তাহলে কী হয়? 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 8 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের সুদ হচ্ছে R/100 টাকা। ওই কি নিয়ম, P টাকার 1 বছরের সুদ কত হবে? PR/100। তাহলে P টাকার T বছরের সুদ কত হবে? PRT/100। এখন এইটাই হচ্ছে I, এই যে মোট সুদটা I টাকা, তাহলে I = হচ্ছে PRT/100। এইভাবে সূত্রটা আসে, আর এটা হচ্ছে পাটিগণিতিক নিয়মটা, কীভাবে সূত্রটা এলো। এখন আমাদের বইয়েতে দেখবে অনেক অঙ্ক দেওয়া আছে, যেগুলো দুটো প্রসেসেই দেওয়া আছে। আমি তোমাদের যে অঙ্কগুলো কষে দেখাবো সেগুলো কিন্তু সবই এই ফর্মুলায় কষে দেখাবো, কারণ পাটিগণিতিক নিয়মে অঙ্কগুলো অনেক লেন্দি হয়, অনেকের ক্ষেত্রে বোঝারও সমস্যা থাকতে পারে, কিন্তু ফর্মুলা দিয়ে করলে অঙ্কগুলো খুব সহজে এবং খুব দ্রুততার সঙ্গে হয়ে যাবে। এরপর তোমরা উদাহরণের যে অঙ্কগুলো দেখবে, সেটা ফার্স্ট হচ্ছে প্রয়োগ 9 দেখবে, প্রয়োগ 9, পেজ নাম্বার 35। তারপর দেখবে প্রয়োগ 12, পেজ নাম্বার 36। এরপর দেখবে প্রয়োগ 15, পেজ নাম্বার হচ্ছে 37। এরপর যেটা দেখবে সেটা হচ্ছে প্রয়োগ 21, পেজ নাম্বার 39। এরপর দেখবে প্রয়োগ 22, পেজ নাম্বার হচ্ছে 40। এরপর হচ্ছে প্রয়োগ 27, পেজ নাম্বার 42। নেক্সট হচ্ছে প্রয়োগ 29, পেজ নাম্বার 44। প্রয়োগ 31, পেজ নাম্বার 45।
তারপর আমরা অনুশীলনীতে চলে যাব। ঠিক আছে, বলছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত সুদ দিতে হবে হিসাব করি। তাহলে বার্ষিক সরল সুদের হার R সমান 12% দেওয়া আছে, আসলটা দেওয়া আছে 15,000 টাকা, সময় দেওয়া আছে 4 বছর। তাহলে সরল সুদ কত? I = PRT/100। ডাটাগুলো বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করেছি, দেখো সরল সুদটা এসেছে 7,200 টাকা বা 7200 টাকা। নেক্সট চলে যাব আমরা 2 এর অঙ্কে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো অঙ্ক। বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। এখন 2005 সালটা ফার্স্ট দেখতে হবে লিপ ইয়ার কিনা। 4 দিয়ে ভাগ করলে যেহেতু মিলছে না, তাহলে এটা লিপ ইয়ার নয়। এবার 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত হিসেবটা দেখো। 1 জানুয়ারি থেকে 27 মে, জানুয়ারি মাস 31 দিন, 31 দিনে। ফেব্রুয়ারি মাস লিপ ইয়ার নয়, মানে হচ্ছে 28 দিনে। মার্চ 31, এপ্রিল 30 এবং এখানে মে মাসের 27 তারিখ, সেই হেতু মে মাসের 26 দিন নিয়েছি, অর্থাৎ শেষ দিনটা নেওয়া যাবে না। কেউ যদি জানুয়ারি মাসটাকে একদিন কম ধরে তাহলে মে মাসে 27 দিন নিতে পারে, কিন্তু আমি যেহেতু এখানে জানুয়ারি মাসটা 31 দিনই নিয়েছি, তাহলে মে মাসটা হচ্ছে 26 দিন দিয়ে টোটাল হচ্ছে 146 দিন, মানে হচ্ছে 146/365 বছর। এবার বার্ষিক সুদের হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, তাহলে সরল সুদ হচ্ছে, ক্যালকুলেশন করে দেখো 2000 × 146 × 6/365 × 100। কাটাকুটিটা খুব সিম্পল, 2 শূন্য 2 শূন্য কেটেছি, তারপর 73 দিয়ে কেটেছি, 73 × 146, 73 × 5 = 365, 5 দিয়ে কেটেছি, 5 × 4 = 20, ক্যালকুলেশন করে আসছে 48 টাকা। নেক্সট 3 এর অঙ্ক। 3 এর অঙ্ক বলেছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসে সববৃদ্ধি মূল কত হবে? তাহলে সুদের হারটা দেওয়া আছে 8.13%, মানে হচ্ছে 25-এর 3%, আসল হচ্ছে 960 টাকা, সময় হচ্ছে 1 বছর 3 মাস, মানে হচ্ছে এটা 5-এর 4 বছর, ক্যালকুলেশন করে নিয়েছি। তাহলে সববৃদ্ধি মূল মানে হচ্ছে আসল প্লাস সুদ, আসল 960 টাকা, সুদটা আমরা PTR/100 করে ক্যালকুলেশন করে বের করে নিয়েছি, যেটা আসছে 1060 টাকা। নেক্সট আমরা চলে যাব 4 এর অঙ্ক। 4 এর অঙ্ক বলেছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসেব করে লিখি। তাহলে সরল সুদের হারটা দেওয়া আছে 6%, লিখে নিয়েছি। আসল হচ্ছে 3200 টাকা, সময় টি মানে 2 বছর। তাহলে সুদ আসল কত হবে না, আসল প্লাস সুদ, তাহলে 3200 × 3200-এর উপর যে সুদটা, অর্থাৎ 3200 × 2 × 6/100, ক্যালকুলেশন করে বেরিয়েছে 3584 টাকা। এরপরে আমরা 5 এর অঙ্কে চলে যাচ্ছি। 5 এর অঙ্ক বলছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 140 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে লিখি। তাহলে এখানে সুদের হারটা দেওয়া আছে, সরল সুদটা দেওয়া আছে, সময়টা দেওয়া আছে, আসলটা শুধুমাত্র বের করতে হবে। আমি আসল ধরে নিয়েছি P টাকা। এইবার ফর্মুলা কিন্তু সেই একই, I = PTR/100। সেইখান থেকে আমরা শুধু P সমান কি দেখে নিয়েছি, P সমান 100I, এর জায়গায় 840 বসিয়ে দিয়েছি, বাই T × R। T হচ্ছে 2 বছর আর R হচ্ছে 5.25। তাহলে বসিয়ে আমরা এবার ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে দেখো আসছে 8000 টাকা, অর্থাৎ শোভাদেবী 8000 টাকা জমা রেখেছিলেন। এরপর আমরা চলে যাব 6 এর অঙ্কে। বলছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তাহলে গৌতম আমি ধরে নিয়েছি যে P টাকা ধার নিয়েছিলেন, মাসিক সুদ বলা আছে 378 টাকা, তাহলে বার্ষিক সুদটা কত হবে 378 × 12 মাসে বছর, তাহলে 12। এটাকে আমি ক্যালকুলেশন করে নিই, এইভাবেই রেখে দিয়েছি। তাহলে বার্ষিক সুদের হার R সমান দেওয়া আছে 12%। এইবার আমরা Pটা বের করে নিয়েছি, তাহলে P সমান হচ্ছে 100I/T × R। ক্যালকুলেশন করে দেখো আসছে 37,800 টাকা, অর্থাৎ উনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। এরপর আমরা চলে যাব 7 এর অঙ্ক। 7 এর অঙ্কে কি বলেছে দেখো, বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করে লিখি। তাহলে কোনো টাকা কত বছরে, আসলটা আমি ধরে নিচ্ছি X টাকা, যেহেতু সুদে আসলে টাকা দ্বিগুণ হবে, সুতরাং অ্যামাউন্টটা অর্থাৎ সুদ আসলটা হচ্ছে 2x, তার থেকে আসল বাদ দিয়ে দিচ্ছি x, তাহলে সুদ হচ্ছে কত, সুদ X টাকা। বার্ষিক সরল সুদের হার দিয়েছে 6% আর সময়টা আমি ধরে নিয়েছি T বছর, তাহলে T = 100I/R × P। ক্যালকুলেশন করে আসছে 50/3, মানে 16.213 বছর। এরপর আমরা চলে যাব 8 এর অঙ্ক। 8 এর অঙ্কে বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেহ সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হারটাই আমি প্রথমে ধরে নিয়েছি R%, সময় T সমান 6 বছর দেওয়া আছে।
এরপর অঙ্কটা অনেক রকমভাবে করা যায়। আমি যেটা করেছি আসলটাকে 8x ধরে নিয়েছি। কেন? কেননা সুদ বলা আছে যে আসলের 3/8 অংশ, যেহেতু এখানে ভগ্নাংশটা নিচে 8 আছে, তাহলে এই 8 কেটে গিয়ে দেখো ফ্র্যাকশনটাকে অ্যাভয়েড করা গেছে, আমরা একটা পূর্ণ সংখ্যা 3x টাকা পেয়ে গেছি সুদটা। এটা কেউ 80 ধরেও করতে পারো, কেউ 100 ধরেও করতে পারো, কেউ শুধু x ধরেও করতে পারো, সবভাবেই কিন্তু অঙ্কটা করা যেতে পারে যদি সঠিক হয়। তাহলে এটা হচ্ছে 3x টাকা। এবার আমরা আর এর ফর্মুলায় বসিয়ে দিয়েছি 100 ইন্টু আই বাই টি ইন্টু পি, ক্যালকুলেশন করে আসছে 25/4 মানে হচ্ছে 6.14%। তাহলে এটাই হচ্ছে সুদের হার। আজকে 8 অবধি কষে দিলাম, তোমরা অঙ্কগুলো বাড়িতে দেখতে থাকো। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করে নাও তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটায় ক্লিক করে দাও যাতে নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। বাড়িতে থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।